আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটি রেডমি 10C মোবাইলের নো গ্রাফিক্স এবং নো লাইট সমস্যার সমাধান করে দেখাবো। ফোনটি আমার এক পরিচিত কাস্টমার ভাই নিয়ে এসেছে। ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার পর মোবাইলের ডিসপ্লেতে কোনো প্রকার লেখা এবং লাইট কোনোটাই আসে না। তো আমরা বর্ণীয় স্কেমাটিক ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পেলাম যে মিপি 2 টেলান মিসিং আছে এবং প্রসেসরটা খুবই গরম হয়ে যাচ্ছে। তো আমরা ডানে বামে না তাকিয়ে সরাসরি প্রসেসরটাই খুলে নেব। এর জন্য আমরা হটগান ইউজ করতেছি ওয়াইসিএস R1 Pro, যার হিট রেখেছি 370 এবং বাতাস রেখেছি 100-তে। তো আমরা ইতিমধ্যে প্রসেসরটি খুলে নিলাম এবং ডিসোল্ডারিং উইকের মাধ্যমে ভালোভাবে পরিষ্কার করে তুলা দিয়ে ক্লিন করে নিলাম। তো সবকিছুর সমাধান কিন্তু সবসময় প্রসেসর থেকেই হয় না। তো আমরা ভালোভাবে ফল্ট ফাইন্ডিংয়ে প্রথমে মনোযোগ দিয়ে তারপর তারপর কাজগুলো করে থাকি। আমরা বর্ণীয় স্কেমাটিং এর মাধ্যমে যখন দেখতে পেলাম যে মিপি লাইন মিসিং আছে এবং সরাসরি এটা সিপিইউ থেকেই এসেছে, যার কারণে গ্রাফিক্স আসতেছে না এবং সিপিইউটা গরম হইতেছে। তো আমরা প্রসেসরটা পরিষ্কার করে রিবল করে ইনস্টল করে নেব। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে যে কোনো ফোনের সিপিইউ, ইএমএমসি এবং ইউএফএস এর কাজগুলো করিয়ে নিতে পারেন। এর জন্য ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা প্রথমে যোগাযোগ করে আপনাদের ফোনের সমস্যার বিস্তারিত জানিয়ে তারপর ফোনটি পাঠাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন। আইসিটিকে ভালোভাবে রিবল করার পর আমরা মাদারবোর্ডে আইসিটিকে এখন ইনস্টল করব। আইসিটি লাগানোর সময় আমরা ওয়াইসিএস R1 Pro, যার হিট রেখেছি 350 এবং বাতাস রেখেছি 60। তো আমরা আইসিটি লাগানোর পর কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা করে আমরা ফোনটিকে মাদারবোর্ডটিকে সেটআপের সাথে লাগিয়ে দেখব যে আমাদের কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি গ্রাফিক্স এবং লাইট দুইটাই এসেছে। তো ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য। অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ।